হ্যালো ভিউয়ার্স, বৈশাখী ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, ভুনা খিচুড়ি। তো সবার প্রথমে আমি ভালো করে ডালটাকে ভেজে নিচ্ছি। আমি ডালটা ভেজে এদিকে চালটা ধুয়ে নিলাম। আর চাল আর ডাল একসাথে ধুয়ে রেখে আজকে আমি রাইস কুকারে রান্না করব, তাই এই যে তেলটা দিয়ে দিলাম। তো আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, জিরে, পাঁচফোড়ন দিয়ে এই যে হালকা করে ভেজে নিচ্ছি। তো এরপরে আমি চাল আর ডাল একসাথে রাখা ছিল ভিজিয়ে, সেটা আমি ঝরিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দেব। তো এই যে ভাজতেছি, একটু ভালো করে ভাজলে কি হয়, খিচুড়িটা খুব ঝরঝরে হয়। তাই এখন আমি টমেটো আর একটু আদা বাটা দিয়ে দেবো, যেহেতু নিরামিষ আর পেঁয়াজ রসুন দিতে হবে না। আর এখন আমি সব জাতের মশলা দিয়ে দেবো, একটু হলুদ, একটু ধনে গুঁড়া, একটু জিরে গুঁড়া, আর একটু লঙ্কা গুঁড়া দিব। আমি কাঁচামরিচ দিব, তাই বেশি একটা দিব না। আর এই যে ভেজে নিয়ে গরম পানি করে রেখেছিলাম, এখন গরম পানি দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলে হয়ে যাবে। আর সাথে কাঁচামরিচ আর লবণ দিয়ে এই যে দেখেন মোটামুটি হয়ে এসছে। তো একদম ঝরঝরে হয়েছিল, এখানে মানে দেখতে জানি না কিরকম লাগছে, কিন্তু আসলে খিচুড়িটা এত ঝরঝরে হয়েছিল আর খুব স্বাদ। এখন তো বৃষ্টির দিন, কয়েকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো খিচুড়িটা বেশ ভালোই লাগে। তো আমার হাজবেন্ড সকালবেলা উঠেই বলতেছে যে আজকে খিচুড়ি রান্না করো, তাই আজকে খিচুড়ি আর এই যে নিরামিষ সবজি ভাজি এগুলো হয়েছিল, সাথে একটু ঘি দিয়ে একটু ঢেকে দিবেন। ঢেকে দিলে দেখবেন যে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, মানে খুব ভালো লাগবে। আপনাদের বাসায় একদিন ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।